হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি অরণ্যের প্রাচীন প্রবাদ বলে একটা নতুন সিনেমা রিলিজ করেছে ডিরেক্টেড বাই দুলাল দে। তো এখানে বিভিন্ন চরিত্র আমরা দেখতে পাচ্ছি। জিতু কামাল আছে, শিলাজিৎ আছে, মিথিলা আছে, সুহদ্র আছে, সায়ন আছে। তো একটা লম্বা স্টার কাস্ট নিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে এবং সিনেমাটা দেখলাম। দেখার পরে আমি একটা কথাই বলবো যে এই সিনেমাটা প্লটটা যেটা চুজ করেছিল, প্লটটার মধ্যে পোটেনশিয়াল ছিল, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে ওভারঅল এক্সিকিউশনে সিনেমাটা মানে যেটা প্রমিস করছিল সেটা ডেলিভারি করতে পারেনি। সেটা ডেলিভার করতে তাদের কিছু সমস্যা হয়েছে। তো ভালো খারাপ দুটো নিয়েই কথা বলবো। সবার ফার্স্টে আমি গল্পটা অল্প করে বলে দিই। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই যে একটা গ্রামে একজন ডাক্তার খুন হয়ে যায়, সুভদ্র যে ক্যারেক্টারটা প্লে করছে, এবং তার বস্তাবন্দি দেহ মানে তাকে মেরে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল, তারপর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেটা ভাসতে ভাসতে ওপরে উঠে আসে। পুলিশ ১ বছর ধরে সেটা তদন্ত করে কিন্তু কিছু পায় না। তো ফাইনালি সিআইডিদের কাছে যায় এবং সিআইডির এখানে আমরা মেইন কর্তা হিসেবে দেখতে পাচ্ছি শিলাজিৎকে, এবং তার শালার চরিত্র করছে জিতু কামাল, যার নাম হচ্ছে অরণ্য। তো তারা দুজন মিলে সেখানে যায়। মেইনলি শিলাজিৎই ইনভেস্টিগেট করে, কিন্তু অরণ্যর মধ্যে একটা গোয়েন্দা ডিটেকটিভ ডিটেকটিভ ভাব আছে, সেও এই কেসটা ইনভলভ হয়ে পড়ে এবং ধীরে ধীরে আরও অন্যান্য লোকেদের সাহায্য নিয়ে সায়ন সেখানে প্রচণ্ড হেল্প করেছে, দিয়ে তারা কেসটা সলভ করে আলটিমেটলি আমাদের দেখানো হয়। একটা টুইস্টও আছে, টুইস্টের পর আরেকটা টুইস্ট, মানে পরপর দুটো টুইস্ট আছে, দিয়ে আমাদেরকে আলটিমেটলি দেখানো হয় যে এই ডাক্তারবাবুকে কে বা কারা কেন মেরেছে, কীভাবে মেরেছে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। তো ভালো দিক যদি বলতে আমি সবার ফার্স্টেই যেটা বলে দিয়েছি যে এর প্লটটার মধ্যে পোটেনশিয়াল ছিল, প্লটটা সত্যিই ভালো। এবং একটা ডাক্তার গ্রামে যাচ্ছে, সেখানে গরিব লোকেদের চিকিৎসা করছে, তার এগেনস্টে প্রচুর লোকে মানে কি বলবো প্ল্যান করছে যে তাকে সরিয়ে দিতে হবে। এই প্লটটার মধ্যেই একটা ইটসেলফ একটা আলাদা ইন্টারেস্ট লুকিয়ে আছে, এবং এটাকে যেভাবে তারা দেখিয়েছে, স্পেশালি সুহদ্রর যে পার্টটা আছে সেই পার্টটা সত্যি খুব ইন্টারেস্টিং লাগে। তো প্লটটা সত্যিই ভালো ছিল। সেকেন্ড আমি যেটা বলবো যে পারফরমেন্স, তো এখানে মেইন লিড অ্যাক্টর বলতে পারো জিতু কামাল ছিল। তো জিতু কামাল তার ক্যারেক্টারটার সেরকম ব্যাক স্টোরি বা ডেভেলপমেন্ট না দেখানো হলেও আমাদের বুঝতে অসুবিধা হয় না যে ক্যারেক্টারটা কীরকম। তার কিছু কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সেটা বুঝে যাই, কিছু ডায়লগসের মাধ্যমে আমরা বুঝে যাই, এবং সে তার অভিনয়ের দিক থেকে কিন্তু 100% না 200% দেওয়ার চেষ্টা করেছে। দেন আমি বলবো শিলাজিতের কথা। শিলাজিৎ মানে এত ম্যাচুরিটির সাথে অভিনয় করেছে এখানে, তার সেরকম কিছু করার ছিল না, কিন্তু যেটুকুনি পোর্শন যতটা তাকে দেখানো হয়েছে অসাধারণ, এত সাবলীল লেগেছে শিলাজিৎকে। এর পাশাপাশি বলবো লোকনাথদার চরিত্রটা খুব ভালো লেখা হয়েছে। দেন মিথিলার ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদা শেড ছিল। তো প্রত্যেকেই তাদের অভিনয়টা না খুব ভালো করেছে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে আমার সুহদ্রর ক্যারেক্টারটা। সুহদ্র সেটা যেভাবে প্লে করেছে ডাক্তারের চরিত্রটা, মানে অসাধারণ লেগেছে এক কথায়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে অভিনেতারা কিন্তু তাদের দিক থেকে মানে বেস্টটাই দেওয়ার চেষ্টা করেছে। সেটা নিয়ে মানে কোনো দ্বিধা নেই আর কি আমার বলতে, যে খুব ভালো অভিনয় করেছে প্রত্যেকেই। দেন আমি বলবো এখানকার কিছু কিছু ডায়লগ এই সিনেমার, সেগুলো সত্যি খুব মানে প্র্যাকটিক্যালি কানেক্ট আমরা করতে পারি। আমাদের চারপাশে যে জিনিসগুলো চলে সেই জিনিসগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর স্পেশালি যে মেডিকেল ফিল্ডটা আছে সেখানে কী ধরনের দুর্নীতি চলে না চলে সেই ব্যাপারটা একটু হাইলাইট করার চেষ্টা হয়েছে। এবং অরণ্যর মুখ দিয়ে কিছু প্রাচীন প্রবাদ আমরা শুনতে পারি, সেগুলো বেশ ভালো লাগে। এবং ওভারঅল কিছু সিনেমাটোগ্রাফির কাজও বেশ 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 ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর মানানসই, এটুকুনিই বলবো। নেগেটিভ দিক যদি আমাকে বলতে হয়, আমি যেটা বলছিলাম যে কোনো সিনেমাটা দারুণ, আমার কোথাও গিয়ে মনে হয় যে যে এই সিনেমাটার মধ্যে যে পোটেনশিয়ালটা ছিল সেটা আরও 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 বেটার করা যেতে পারতো। এই সিনেমাটাকে আরও বেটার ওয়েতে এক্সিকিউট করে রিপ্রেজেন্ট করা যেতে পারতো। কিছু কিছু জায়গায় সিনেমাটার মানে যে কী বলবো ভ্যালুটা, সেই ভ্যালুটা কোথাও কোথাও আমার পড়ে যাচ্ছিলো বলে মনে হচ্ছিলো। কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে খুবই ইন্ডিপেন্ডেন্ট একটা কাজ দেখছি, কিন্তু এত বড় স্টার কাস্ট আছে, এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কীভাবে বলবো, তাই না? ইন্ডিপেন্ডেন্ট কাজগুলোর কিছু ছাপ এখানে কিছু কিছু সিনেমা, আমি ইন্ডিপেন্ডেন্ট কাজকে ছোটো করছি না, আমি যেটা বলার চেষ্টা করছি যে একটা হয় না একটা প্রিমিয়াম ফিল থাকে, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় কিন্তু আমার সেই প্রিমিয়ামনেসটার ল্যাক মনে হচ্ছিলো, এবং কিছু কিছু জিনিস খুব ইজিলি হয়ে যাচ্ছিল। অরণ্যর পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, তো সেখানে রাইটারকে আরও বেশি
সচেতন হওয়ার দরকার ছিল বলে মনে হয়েছে। আরও বেশি এফোর্ট দেখানোর দরকার ছিল। কিছু কিছু জিনিস যেরকম ফোনেই হয়ে যাচ্ছে, সেটা প্রচণ্ড চোখে লাগছিল আর কি। কিছু সিন ভিজুয়ালস সেখানে কিছু ডিমান্ড করছিল, কিন্তু আলটিমেটলি এই সিনেমাটার এন্ডিং ক্লাইম্যাক্সটা ভালো আছে, সেই কারণে হয়তো সিনেমাটা অডিয়েন্স যারা দেখবে তারা বলবে যে না, একটা ভালো সিনেমাই দেখলাম। স্টিল আমি বলবো যে সিনেমাটার মধ্যে সত্যি খুব পোটেনশিয়াল ছিল, এটাকে আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করা যেতে পারতো বলে আমার মনে হয়েছে। তো আউট অফ 5 স্টার যদি আমাকে বলতে হয়, এই সিনেমাটাকে আমি 2.5 স্টার, না চলো 3 স্টারই দিচ্ছি, কারণ প্লটটা আমার খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই এই সিনেমাটা একবার বড় পর্দায় গিয়ে দেখে আসো, আশা করি তোমাদের অনেকের ভালো লাগবে। সিনেমাটা চলছে বড় পর্দায়, সেরকম হাইপ নেই এই সিনেমাটা, কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই সিনেমাটা প্লিজ 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 দেখো। ডিরেক্টর তার গল্পটা এখানে বলার চেষ্টা করেছে তার মতন করে। খামতি ভুল ভ্রান্তি তো সমস্ত সিনেমাতেই থাকে, এই সিনেমাতেও আছে, কিন্তু স্টিল এটা ওয়ান টাইম রিসেন্ট ওয়াচেবল একটা মুভি। কিন্তু ডিরেক্টর মোটামুটি গল্পটা তো আমাদের বলতে পেরেছে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত এই সিনেমাটা নিয়ে, যারা দেখে এসছো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম বলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বলটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, দেখো জন্য নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।